আমার শ্বশুর আগে থেকে প্রভাবশালী, টাকা পয়সার কোনো অভাব নাই। তারপর আবার আমার বর বিদেশে বড় একটা চাকরি করে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজ, তারপর সময় পাইলে টিভি দেখা, দুপুরে রান্না বাড়া করে খাওয়া, বিকেলে একটু ঘুমিয়ে আবার সন্ধ্যাতে মেয়েকে পড়ানো, শ্বশুরের খোঁজ খবর নেয়া, তার কাজে সাহায্য করা, তাকে খাওয়ানো, তারপর রাতে আবার ঘুম। এইভাবে বেশ ভালো চলছিল। আমার স্বামী কাজের জন্য বিদেশ ব্যস্ত থাকায় 2-3 দিন পর পর ফোন করে, মাঝে মাঝে বরের সাথে ভিডিও কলে কথা বলে বাড়ির সবার খোঁজ নেয়। এভাবে চলছিল। স্বামী চলে যাওয়ার পর নিজে থেকে খুব একা ফিল করছিলাম। কি আর করা যায়, রাতের পর রাত বালিশ আঁকড়ে ধরে থাকি। ঘুমের মাঝে নিজের অজান্তে কখন কি করি বুঝতে পারি না। যত সময় যায় তত অস্থির হয়ে উঠি আমি, মাথায় বদচিন্তা করে। তখন নিজের অজান্তে হাত চলে যায়। এইভাবে চলছিল। একদিন রাতে খুব বৃষ্টি হচ্ছে, এর মধ্যে বাজ পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। মেয়ে দেখি বাজের শব্দে আমার জড়ি ধরে শুয়ে আছে। মেয়ে আমার ভয় পাচ্ছে দেখে আমি ঘরের আলোটা জ্বালাতে গিয়ে দেখি কারেন্ট নেই। আমি বারান্দা গিয়ে টয়লেট করার জন্য গিয়ে দেখি শ্বশুরও টয়লেট করছে। আমি বাইরে দাঁড়িয়ে থাকলাম। ফ্রেশ হয়ে এসে বলল, বৌমা, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি বললাম, বাবা, কারেন্ট নেই। মেয়েটা খুব ভয় পাচ্ছে। শ্বশুর বলল, আচ্ছা, তোমরা আমাদের রুমে চলে আসো, তাছাড়া আজ সত্যি খুব বাস পড়তেছে। আমি বললাম, না ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আমি টয়লেট করে আমার রুমে চলে আসি। শ্বশুর তার রুমে গেল। কিছু পরে শ্বশুর আমার রুমে এসে বলে, আমার ঘুম পাচ্ছে না, তাই তোমার রুমে এলাম। রাতের বেশি বাকি নেই, তোমাদেরও ভয় করছে নাকি? আমি বললাম, ভালো করেছেন, একটু ভয় করছিল। উনি আমার পাশে বসে বলল, কোথায় আমার ময়না, ঘুমিয়ে পড়েছে নাকি? এই কথা শুনে আমার মেয়ে ময়না উঠে বসলো। শ্বশুর ভালো মন্দ জানতে চাইলো। আমি বললাম, সব ভালোই চলছে। উনি ময়নার গায়ে হাত দিয়ে বলল, কি গো ময়না, তোমার ঘুম আসছে না? এই বলে সে মেয়ের মাথায় হাত বোলাতে লাগলো। মেয়ের মাথার ঠিক আমার বুকের উপর ছিল, ফলে আমিও ওনার স্পর্শ পাচ্ছিলাম। মনটা চাইলো আমার কেমন কেমন লাগছিল। এর মাঝে আমার মেয়ে ঘুমিয়ে গেল। শ্বশুর এই সময় বলতে লাগলো, বৌমা, আমার ছেলে নেই, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি চুপ করে থাকলাম। আবার জিজ্ঞাসা করলো, কি, তুমি খুব একা ফিল করছো না তো? আমি আবার চুপ করে থাকলাম, আর ওনার স্পর্শ তখনও অনুভব করছি। শ্বশুর বুঝতে পারলো, মনে হয় যে আমার খিদে অনেক দিনের, মেটানোর কেউ নাই। আমি চুপ দেখে আমার মাথায় আর ঘাড়ে হাত বুলিয়ে বলল, সত্যি তুমি খুব কষ্টে আছো। শ্বশুরের ভালোবাসা যেন উঠলে পড়ছিল। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি ছিড়বিড় করে উঠতে লাগলাম। আর একটু কাছে এসে আমার দিকে তাকাতেই তার বুঝতে অসুবিধা হলো না যে আমি কেমন আছি কিংবা আমি কি চাচ্ছি। এবার আমি একটু সাহস করে বললাম, বাবা, শাশুড়িকে ছাড়া আপনি কেমন আছেন? শ্বশুর যেন এই কথার জন্য অপেক্ষা করছিল। সাহস বেড়ে গিয়ে আমার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, এখন আর ভালো থাকা। যখন তোমার শাশুড়ি ছিল তখন মনের মধ্যে আনন্দ ছিল, সেই আনন্দ এখন আর নেই। আমি বললাম, কেন নেই? আপনি ইচ্ছা করলেই হবে। এইসব বলতে বলতে আমার অবস্থা অনুভব করলাম। থাকতে পারছিলাম না তখন কিছু পাওয়ার আশায় খুব শর্টফট করতে থাকলাম। লজ্জায় কিছু বলতে পারছিলাম না। কিছুক্ষণ পরে দেখলাম সকাল হয়েছে। মেয়ে ঘুম থেকে উঠে আমায় ডাকছে। আমি বললাম, বাবা, সকাল হয়েছে। বাবা বলল, আমার সব কষ্ট এবার দূর হয়ে যাবে। আমি বললাম, কেন, নতুন কোনো শাশুড়ি পটাবেন নাকি? একটু সাহস করে বললাম। বুঝতে পারলাম উনি আমার দিকে তাকিয়ে একটু হেসে চলে গেলেন। আমি বাথরুম ঢুকলাম। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে দেখি শ্বশুর বাথরুমের একটু কাছে দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকিয়ে একটু হাসলো। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। সকাল 8টা।
আমি মেয়েকে নিয়ে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিলাম। এখন আমি আমার শ্বশুর ছাড়া বাসায় কেউ নেই। আমি আমার রুমে শুয়ে আছি। এমন সময় শ্বশুর আমার রুমে ঢুকলো, বলল, বৌমা রাতের ভয় কেটেছে? আমি বললাম, হ্যাঁ বাবা। আমি দেখলাম পরনে সাদা লুঙ্গি আর একটা গেঞ্জি। তারপর আমার এক পাশে বসলো, বেশ ভালো লাগছিল আমার। হঠাৎ বলল, বৌমা আমার একটা কাজ করে দেবে? আমি বললাম, জি বলুন, করে দিব। বলল, আমি কিছুক্ষণ পর স্নান করব, গাটা ম্যাচ ম্যাচ করছে, একটু তেল দিয়ে দেবে? আমি বললাম, ঠিক আছে। বলে রান্নাঘর থেকে সর্ষের তেল এনে বললাম, আপনি শুয়ে পড়ুন, আমি পিঠে তেল দিয়ে দিই। উনি শুয়ে পড়লেন, আমি পিঠে তেল দিলাম। আমার নরম হাত ওনার গায়ে দিতে উনি কেমন একটা করছিল, আমিও তাই চাচ্ছিলাম। তেল দিতে দিতে আমি অনুভব করলাম ওনার 12টা বেজে গেছে। উনি এবার সোজা হয়ে শুয়ে বলল, বৌমা একটু সামনে তেল দিয়ে দিবে? আমি বললাম, ঠিক আছে, বলে তেল লাগাতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম ওনার খেলোয়াড় শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। খুব ইচ্ছা জাগলো এই খেলোয়াড়ের সাথে খেলা দেখার, কিন্তু লজ্জায় কিছু না বলে তেল দিতে থাকলাম। এইদিকে আমার মধ্যে বরফ গলে গলে জলে বন্যা হয়ে যাচ্ছে এবং খুব কুটকুট করছে। হঠাৎ বাবা বলে উঠল, বৌমা একটা কথা বলবো? আমি বলতে বললাম, উনি বললেন না, থাক রাগ করবে। আমি বললাম, না বলতে পারেন, ফ্রেন্ডলি ভাবে। উনি বললেন, দেখো তাহলে আমার খেলোয়াড় শক্ত হয়ে গেছে তোমার হাতের ভালোবাসাতে। আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম। নীরবতা সম্মতির লক্ষণ বুঝতে পেরে উনি আর সময় নষ্ট করলো না, আমায় জড়িয়ে ধরলো। আমার অবস্থাও ওই সময় ঠিক তাই ছিল, তাই আমিও সঙ্গ দিতে থাকলাম শ্বশুরের সাথে। আমার খুব ভালো লাগছিল। মনের আনন্দের জন্য নিজের মাঠ উন্মুক্ত করে দিলাম। শ্বশুরের মুখ যে চকচক করছিল আমার মাঠ দেখে। তারপর আমি তার খেলোয়াড় হাতে নিয়ে খেলতে থাকলাম। কিছুক্ষণ পর আমি না থাকতে পেরে আমার মাঠে খেলোয়াড়কে নামতে বললাম। সে আর দেরি না করে আমার মাঝ মাঠ থেকে খেলা শুরু করলো। তার খেলার ধরন অসাধারণ। এনার কাছে আমার স্বামী কিছুই না। আমি সুখের সাগরে ভাসতে থাকলাম। খেলতে খেলতে আমায় গোল দিতে একসময় উনি ক্লান্ত হয়ে গেল। তারপর আমরা দুজনে শান্তি মন নিয়ে গোসল করে ফ্রেশ হইলাম। সেদিনের পর থেকে আমরা এক অন্য জীবনে পা রাখলাম।